এখনো মালদা ও মুর্শিদাবাদের আম বাজারে আসেনি, আসতে আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু জলপাইগুড়ির ফলের বাজার ভরে আছে দক্ষিণী আম দিয়ে। আর ভিন রাজ্য থেকে আসা আমের দাম সাধ্যের মধ্যে থাকায় আমপ্রিয় মানুষজন কিনে তার স্বাদও নিচ্ছেন। যে আমের বাজার ছেয়েছে তা এসেছে তামিলনাড়ু রাজ্য থেকে। বলতেই হচ্ছে চেন্নাইয়ের আমের দাপট জলপাইগুড়ির ফল বাজারে। তার কারণ মালদা ও মুর্শিদাবাদের আম এখনো সেভাবে পরিপক্ক হয়নি। সেজন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে আমপ্রেমীরা দক্ষিণী আম খেয়ে আপাতত সন্তুষ্ট থাকছেন। এই যে বাংলা নববর্ষ শুরু হলো, তাতে গণেশ বন্দনার দিনেও দক্ষিণী আমে সন্তুষ্ট করতে হয়েছে সেই দেবতাকে। আবার অক্ষয় তৃতীয়ার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পালনেও সেই দক্ষিণী আমের উপর ভরসা রাখতে হয়েছে পুজোর আয়োজকদেরকে। এছাড়াও যেসব হিন্দু বাড়িতে মঙ্গলচণ্ডী পুজোর আয়োজন হয়ে থাকছে, তাদেরও দক্ষিণ ভারতের সেই চেন্নাইয়ের আম কিনতে হচ্ছে। আর এটাই তো ভারতবর্ষ। দেশের মানুষের প্রয়োজনে যেখানে যা উৎপাদিত হয়ে থাকে তা অবলীলায় অন্য রাজ্যগুলিতেও পৌঁছে যাচ্ছে। এ নিয়ে কোনো দ্বিধা বা অবকাশ নেই। এখন যেটা গুরুত্ব পেয়ে থাকছে সেটা হলো দাম। তবে বর্তমান সময়ে ওই সব দক্ষিণী আমের দাম কোনোটার ৮০ টাকা কেজি, আবার কোনোটার ১০০ টাকা কেজি এবং কোনোটার আবার ১২০ টাকা কেজি হয়ে থাকছে। মাদ্রাজ থেকে আসা আমের সেভাবে টক স্বাদ নেই, বরঞ্চ বেশ রসালো এবং মিষ্টিও বটে, যার জন্য ক্রেতাদের মন ছুঁয়েছে। অনেকেই বলছেন বৈশাখের প্রায় অর্ধেক দিন তো পেরোলো, তাই রাজ্যের বাইরে থেকে আসা আম কেমন হবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়েছিলেন তারা। জলপাইগুড়ি শহরের দিনবাজার তো সবচেয়ে বড় বা প্রধান বাজার, তাই এখানে আমের আড়ত রয়েছে। তারপর ফল বিক্রেতারাও পছন্দের দামে কিনে সেই আম বিক্রি করে থাকছেন। তবে ফল বিক্রেতারাও চান স্থানীয় রাজ্যের আম বাজারে আসার আগে ভিন রাজ্যের আম বাজার থেকে আম পছন্দীদের ঘরে চলে যাক। এদিকে বিক্রি তো ভালোই হচ্ছে, তবুও দাম সাধ্যের মধ্যে থাকায় কিনছেন আম। তাছাড়া স্বাদ তো ভালোই, সেজন্যই বিক্রি বেড়েছে। এক ফল বিক্রেতা জানালেন তিনি মোটামুটিভাবে দিনে গড়ে ৭০ থেকে ৮০ কেজি আম বিক্রি করে থাকছেন। এভাবে আম বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারাও। আসলে প্রথম দফার গরমে আমের এমন রসালো ও মিষ্টি স্বাদ থাকায় বিক্রি হচ্ছে ভালোই। একটা বিষয় মনে রাখা দরকার, রাজ্যের জনপ্রিয় আমগুলো যখন বাজার ভরতে শুরু করবে তখন তো দক্ষিণী আমের দাম অনেক কমে যাবে। তাছাড়া বাংলার আমের কদর তো সর্বত্রই। তবে আবহাওয়ার তারতম্যের কারণে দক্ষিণ ভারতে আমের ফলন আগে হয়ে থাকে, সেজন্য চট জলদি দক্ষিণ ভারত থেকেই বাংলার বাজারে এসে থাকে ওখানকার ভালো ভালো আম। একটা কথা বলতেই হচ্ছে, দেশের মধ্যে সবচেয়ে আগে আম পাকে দক্ষিণ ভারতের কেরলে, তারপর দক্ষিণের অন্যান্য রাজ্যগুলিতে আম পাকতে শুরু করে। আর সেই সব পাকা আমেই বাংলার সমস্ত ফলের বাজার ভরে উঠতে থাকে। দক্ষিণ ভারতের আম চাষি থেকে আম ব্যবসায়ীরাও জানেন, যত দ্রুত তাদের আম বাংলার বুকে পাঠানো যাবে লাভের অঙ্ক ততটাই মজবুত হবে। সেজন্য বাজারে বাজারে ছেয়ে গিয়েছে মাদ্রাজের সেই সব বিখ্যাত পাকা সুস্বাদু আম। সে যাই হোক, আপাতত বছরের প্রথম দিকে পাকা আম তো খেতে পাচ্ছেন সকলে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এটার দাম হচ্ছে পারফরমেন্স, এইটা তোমার মাদ্রাজে হয়, বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে, ৮০ টাকা।